আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এই ধারাবাহিক লেকচারে আপনাকে স্বাগতম। আমি মোহাম্মদ ইয়াসিন কবির আপনাদের সাথে আছি ওয়াইকেএম সহজ ইংলিশ নিয়ে। আপনাদের জন্য আমার এই ক্লাসগুলো সাজানো, যেহেতু আপনারা স্পিকিং শিখতে আগ্রহী, তাই আপনাদের কাছে স্পিকিংটা একটু সহজ করে তুলে ধরি। তাই আমার এই উদ্যোগ আপনাদের জন্য নিয়ে এসেছি আমার সহজ ইংলিশের আপনার কিছু রুলস নিয়ে। আচ্ছা চলেন, বিবাদ নিয়ে আপনি কিভাবে নাবাদক কথা বলবেন, কিভাবে হ্যাঁবাদক কথা বলবেন, কিভাবে প্রশ্ন করবেন, কিভাবে আপনার যাবেন না এগুলো বলবেন, করবেন না এগুলো বলবেন, সব নার কথা সব হ্যাঁ কথা আজকে আমরা শিখবো আমার এই ধারাবাহিক লেকচারে। চলেন ক্লাস তাহলে শুরু করি। আচ্ছা, আমার তার বলে নিয়ে আমার সাবজেক্টের ক্লাস আছে, বিভাগের ক্লাস আছে। যদি ওই ক্লাসগুলো না করেন দেখে আসতে পারেন, আপনাকে আমন্ত্রণ জানাই। আচ্ছা চলো কিভাবে বলবো, দেখেন আমি একটা সাবজেক্ট, বিভার, ওয়ার্ড এবং টু প্লাস ভার্ব স্ট্রাকচার নিয়েছি। ওই স্ট্রাকচার অনুযায়ী আমি আপনার এগুলো তুলে ধরেছি। চলো দেখে নি। সাপোজ অর্থ কি, কথা আছে বা কথা ছিল, এগুলো হচ্ছে ভার্বের উপরে নির্ভর করে, বিভার্বের উপরে নির্ভর করে। আচ্ছা দেখেন, সাপোজ কথা আছে, মাথায় রাখবেন। চলেন তাহলে প্র্যাকটিস যদি করি। আই এম সাপোজড টু রাইট, আমার লেখার কথা আছে। আই এম সাপোজড টু স্ট্যান্ড, আমার দাঁড়ানোর কথা আছে। বলতে পারেন আই এম সাপোজড টু কাম, আমার আসার কথা আছে। আই এম সাপোজড টু ক্লোজ, আমার বন্ধ করার কথা আছে। আই এম সাপোজড টু ডান্স, আমার নাচার কথা আছে। বলতে পারেন আই এম সাপোজড টু প্লে, আমার খেলার কথা আছে। বলতে পারেন আই এম সাপোজড টু গো, আমার যাওয়ার কথা আছে। চলেন যদি না বলার কথা বলি কিভাবে বলবেন। আচ্ছা চলেন আপনার সাবজেক্ট চেঞ্জ করি, আপনার বিভাগগুলো চেঞ্জ করি। চলেন না বলার কথা বলার ক্ষেত্রে আপনি বলবেন উই চলে আসি, আপনার সাবজেক্ট চেঞ্জ করে দিই। আপনার অবশ্যই জানেন সাবজেক্ট চেঞ্জ হলে আপনার বিভাগটা চেঞ্জ হবে। চলেন উই সাথে কি হয়, আর হয়। উই আর না বলার কথা চলে আসি, মাথায় রাখবেন, খেয়াল করেন। উই আর নট সাপোজ টু রাইট, আমাদের লেখার কথা নেই। উই আর নট সাপোজ টু স্পিক, আমাদের বলার কথা নেই। উই আর নট সাপোজ টু কাম, আমাদের আসার কথা নেই। উই আর নট সাপোজ টু ডান্স, আমাদের নাচার কথা নেই। উই আর নট সাপোজ টু গো, আমাদের যাওয়ার কথা নেই। এইভাবে নাবোধক কথাগুলো বলবেন। চলেন যদি আমার চলে আসি, প্রশ্নবোধক কথা চলে আসি, আপনার প্রশ্নগুলো কিভাবে বলবেন। চলেন আপনাকে দিচ্ছি। অবশ্যই জানেন যে প্রশ্ন করতে হলে বিভাগটা আপনার অবশ্যই সাবজেক্টের আগে আনতে হবে। এই তার ধারাবাহিকতা নিয়ে আসছি। দেখেন বিভাগ সাবজেক্টের আগে, and is, are, was, were, দেখেন বিভাগগুলো নিয়ে এসেছি। আচ্ছা দেখেন এর যদি প্র্যাকটিসে যায়, ইজ থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ইজ হয়। ইজ হি সাপোজ টু রাইট, তার কি লেখার কথা আছে। ইজ হি সাপোজ টু স্পিক, তার কি বলার কথা আছে। ইজ হি সাপোজ টু কাম, তার কি আসার কথা আছে। ইজ হি সাপোজ টু ক্লোজ, তার কি বন্ধ করার কথা আছে। ইজ হি সাপোজ টু ডান্স, তার কি নাচার কথা আছে। ইজ হি সাপোজ টু ওয়াক, তার কি হাঁটার কথা আছে। ইজ হি সাপোজ টু গো, তার কি যাওয়ার কথা আছে। এইভাবে বাক্যগুলো আপনি বলবেন। চলেন এবার না বোধক প্রশ্নবোধক নিয়ে কথা বলি। যদি আপনার প্রশ্নটা নেগেটিভ হয় যে আমার কি যাওয়ার কথা নেই, আমার কি থাকার কথা নেই, কিভাবে বলবেন। চলেন দিচ্ছি। আপনার তখন বিভাগের সাথে নট চলে আসবে, ইজন্ট হি। দেখেন আপনার আর এর সাথে ইজ দিয়ে প্র্যাকটিস শেষ, আমাদের এম দিয়ে প্র্যাকটিস শেষ, আর চলে আসি। দেখেন আরন্ট হি, কি বলবেন আরন্ট হি না, সরি আপনার মাথায় রাখবেন বিয়ার কিন্তু সেন হচ্ছে। আচ্ছা দে প্লুরাল, আর কি প্লুরালের সাথে হয়। আচ্ছা আরন্ট দে কি, আরন্ট দে সাপোজ টু রাইট, তাদের কি লেখার কথা নেই। আরন্ট দে সাপোজ টু স্পিক, তাদের কি বলার কথা নেই। আরন্ট দে সাপোজ টু স্ট্যান্ড, তাদের কি দাঁড়ানোর কথা নেই। আরন্ট দে সাপোজ টু রাইড এ বাইক, তাদের কি বাইক চালানোর কথা নেই। আরন্ট দে সাপোজ টু ড্রাইভ আ কার, তাদের কি একটি গাড়ি চালানোর কথা নেই। এভাবে বলবেন। চলেন আপনার বিভাগ চেঞ্জ করে চলে আসি অতীতের কথায়। আচ্ছা আসেন, ওয়াজ রবি, রবির কি কথা ছিল এরকম কথা। দেখেন ওয়াজ রবি সাপোজ টু রাইট, রবির কি লেখার কথা ছিল। ওয়াজ রবি সাপোজ টু স্পিক, রবির কি কথা বলার কথা ছিল। ওয়াজ রবি সাপোজ টু কাম, রবির কি আসার কথা ছিল। ওয়াজ রবি সাপোজ টু রাইট, রবির কি লেখার কথা ছিল। ওয়াজ রবি সাপোজ টু রিড আ বুক, রবির কি একটা বই পড়ার কথা ছিল।
ওয়াজ রবি সাপোজ টু ড্রাইভ, রবি কি চালানোর কথা ছিল। আচ্ছা আসেন নেগেটিভ চলে আসি। আচ্ছা বি ভার্বটা চেঞ্জ করে দিই, দেখেন ওয়ার কি ওয়ার দেখেন বলছিলাম না কথা বলে কি হবে, বি ভার্বের সাথে আপনার নট চলে আসবে। ওয়ার নট দে সাপোজ টু রাইট, তাদের কি লেখার কথা ছিল না। ওয়ার নট দে সাপোজ টু স্ট্যান্ড, তাদের কি দাঁড়ানোর কথা ছিল না। ওয়ার নট দে সাপোজ টু ক্লোজ, তাদের কি বন্ধ করার কথা ছিল না। ওয়ার নট দে সাপোজ টু কাম, তাদের কি আসার কথা ছিল না। ওয়ার নট দে সাপোজ টু প্লে, তাদের কি খেলার কথা ছিল না। এইভাবে আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন যদি আপনার একটু ইচ্ছা শক্তি থাকে। দেখেন তাহলে আমাদের আজকের আমি একটু সংক্ষেপে সামনে দিচ্ছি পুরো ক্লাসটা কিভাবে আপনি বাক্য তৈরি করবেন। যেহেতু আমি বিগত আরো কয়েকটা ক্লাস দিয়েছি, আপনাদের চিন্তা করেছি যে এটা আপনাদের প্রয়োজন। দেখেন প্রশ্ন করার ক্ষেত্রে আপনি প্রশ্ন করবেন বিরোর সামনে, সাবজেক্ট নিয়ে আসবেন। দেখেন মাথায় রাখেন, সাবজেক্ট নিয়ে আসবেন বিরোর সামনে। যখন নাবোধক করবেন কি ইউ আর নট, দেখেন বিভাগ পরে কখন, যখন আপনি এমনি কথা বলবেন ইউ আর নট সাপোজ, মাথায় রাখবেন সাপোজ টু রাইট, ইউ আর নট সাপোজ টু কি রাইট। আচ্ছা দেখেন প্রশ্নটা দেখেন, স্ট্রাকচারটা খেয়াল করেন। যখন প্রশ্ন করবেন আর ইউ সাপোজ টু রাইট, আর যখন নাবোধক করবেন আরন্ট কি আরন্ট, আর নট বা আরন্ট ইউ সাপোজ টু রাইট। যখন আপনি বলবেন হ্যাঁ ইয়েস আই অ্যাম, বলেন আই অ্যাম সাপোজ টু রাইট, ইয়েস আই এম সাপোজ টু রাইট। যদি বলেন নো আই এম নট সাপোজ টু কি রাইট। এভাবে আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন এই স্ট্রাকচার মাধ্যমে। এই গঠন প্রণালী মাথায় রাখবেন। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাকে স্বাগতম আমার পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।